বিজয় মানেই একটা মানচিত্র, একটা পতাকা। বিজয় মানে রঙিন আভা, প্রাণে প্রাণে উচ্ছ্বাসে মাতা। মহান বিজয় দিবসে সেই উচ্ছ্বাসে মাতল ঢাকাবাসী। মানিক মিয়া এভিনিউ থেকে শিল্পকলা, নগরীর বিভিন্ন প্রান্তে ছিল বিজয় উৎসব। সন্ধ্যা গড়াতেই শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে মানুষের ঢল। এখানেও বিজয়ের উৎসব। অনুষ্ঠানের শুরুতেই শিল্পকলার মহাপরিচালক বলেন, ভিন্ন প্রেক্ষাপটে এবারের বিজয় দিবস। সবার মাঝে একটা বার্তা ছড়িয়ে দিতে হবে যে ৭১-এর স্বাধীনতা কোনো একক দলের অর্জন নয়। আমরা সেখান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে পরিষ্কারভাবে নতুনভাবে শুরু করতে চাই আপনাদের সামনে আমাদের মুক্তিযুদ্ধ। আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের যেটা মনোরথিক নির্মাণ, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে বিজয়ের উৎসব দেখতে চাই, সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে চাই। আমরা সকল শিল্পকর্ম এবং পরিবেশনা নিজেদের উপস্থাপনের মাধ্যমে এই একচ্ছত্র একখণ্ড মনোলিথিক চিন্তাধারার বিরোধিতা করি। তারপরই গানের মূর্ছনায় মাতোয়ারা হওয়া। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য বিভাগের শিল্পীদের দারুণ সব পরিবেশনা, দেশাত্মবোধক গান, নাচ আর আবৃত্তি, অন্যরকম এক আবহ। দীর্ঘদিন পর এদিন শিল্পকলার মঞ্চে গাইলেন জনপ্রিয় শিল্পী ফেরদৌসারা। তার গান সবাইকে ফিরিয়ে নিয়ে যায় দূর গায়ে মাটির কাছে। ফেরদৌসারা নেমে যেতেই মঞ্চে আর্ট সেল। নন্দন মঞ্চে তখন কেবলই উচ্ছ্বাস। গিটার আর ড্রামের সাথে আর্টসেলের দারুণ পরিবেশনা, কণ্ঠ মেলালেন দর্শকেরাও। শিল্পকলার মঞ্চে ব্যান্ড দলের পরিবেশনা ভিন্নতা আনে বিজয় উৎসবে। দুঃখবিলাস গান দিয়ে পরিবেশনা শেষ করে আর্টসেল। তারপরই মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড লালন, যার জন্য দর্শকদের সন্ধ্যা থেকে অধীর অপেক্ষা। বাকিটা সময় লালনের গানে বুঁদ হয়ে থাকা। সন্ধ্যা গড়িয়ে শীতের রাত তখন অনেকটা। কনকনে শীতে উষ্ণতা ছড়ানো দারুণ আয়োজনের স্মৃতি নিয়ে ঘরে ফেরা।